আর কিছুই না। আরে বাবা, কোন দিকে নজর ভাই? সমস্যা আছে না, যদি না চেনো ভাই, গুগল দিদির সাহায্য ছাড়া তুমি পৌঁছতেই পারবে না। হোয়াট আ ইনসিডেন্ট ভাই! কাকা বসেছে সোজা, কাকার ব্যাগ মেখে আছে ভাই। আর এইসব লোকেদেরকে নিয়ে নেয়, সত্যি ভাই কিছু বলার নেই, এদেরকে না ছুঁড়ে জলে ফেলে দিতে হবে। তো বন্ধু, বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়ে আছি দমদমা গ্রামে। তো তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার দাদা, আমাদেরকে না বলেই তোমরা চলে এলে। না দা ভাই, তোমাদেরকে বলেই এসেছি। তো সেই ফুটেজটা এইবার তোমরা গিয়ে দেখো, আর আমি ততক্ষণ এখানে একটুখানি রেস্ট নিচ্ছি। তো বন্ধু, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আকাশে তোমরা দেখছো আবার মেঘ। তো তোমাদেরকে আজকে একটা ঘটনা বলবো ভাবলাম, যে আজকে আমরা ঘুরেও আসি মহানাথ থেকে, আর তোমাদেরকে একটা ছোট ইনসিডেন্টও বলি। তো ইনসিডেন্টটা তোমাদেরকে রাস্তায় উঠে বলবো, এইখানে গলির ভেতরে বলে কোনো লাভ নেই। তো চলো মেন রোডে উঠি, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধু, আমরা এই মুহূর্তে চলে এসেছি পান্ডুয়া মহানাথ রোডে। তো আজকে আমরা মহানাথে যাচ্ছি। তো মহানাথে কী জন্য যাচ্ছি তোমাদেরকে যদি বলি, তো মহানাথে যাচ্ছি কারণ ওখানে একটা খুবই জাগ্রত মা কালীর মন্দির আছে। তো সেই মন্দিরে যাচ্ছি মাকে দর্শন করতে। তো সেই জন্যই আজকে বাড়ি থেকে বেরিয়েছি। আর আজকে এটা প্রথম নয়, মানে আজকে মহানাথ যে আমি যাচ্ছি এটা প্রথম ঘটনা নয়, কারণ এর আগেও আমি দুবার, বুঝতে পারছো তো, দুবার আমি অ্যাটেম্প নিয়েছিলাম যাব। কিন্তু সত্যি কথা বলছি বন্ধু, একটা জিনিস যে আমার সাথ দেয়নি সেটা হচ্ছে ওয়েদার। মানে দুদিন বেরিয়েছি, দুদিনেই এত মেঘ, এত বৃষ্টি, আমি রাস্তায় এত বাজে ফেঁসেছিলাম না লিটারেলি ভাই। মানে মাঝে না আজকে বেরোবার সময় মনে হচ্ছিলো যে ভাই मैं हौसला छोड़ दूंगा भाई, छोड़ दो मुझे बस। আর তোমরা হয়তো নোটিস করছো যে এখানে আমি মোবাইল মাউন্টও লাগিয়েছি। তো মোবাইল মাউন্টটা আমি জাস্ট 5-6 দিন মতো হলো আমি এটা লাগিয়েছি বেসিক্যালি, কারণ গুগল ম্যাপে নেভিগেট করতে খুব অসুবিধা হয়। পকেটে ফোন থাকে, পকেট থেকে বার করবো 10 মিনিট অন্তর অন্তর, এতে গাড়ি চালানোতে কনসেন্ট্রেশন হয় না। ভাবলাম যে এখানেই থাক, তাহলে একটা কনসেন্ট্রেট করতে পারবো বাইক চালানোতে, এখানেও দেখে নিতে পারবো, তোমরাও একটা লোকেশান দেখতে পারবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আর একটা জিনিস হয়তো তোমরা নোটিস করছো যে এখানে ভেনামের ইঞ্জিন চেক লাইট জ্বলছে। এটা কেন জ্বলছে? কারণ সত্যি কথা বলছি, তোমরা হয়তো আমাকে ভিডিওয়ে দেখো যে দাদা তুমি বাইক নিয়ে বেরো, আমি শুধু ওই ভিডিওটুকুনি করার জন্যই আমি ভেনামকে নিয়ে বেরোই, না হলে আমি ভেনামকে চালাই না। মানে ভেনামকে সত্যি কথা বলছি, আমি ভেনামকে ঘরে দাঁড় করিয়ে রেখে দিই, ও বেচারা ঘরে দাঁড়িয়েই থাকে সারাক্ষণ। আর সেই জন্য আস্তে আস্তে ওর ব্যাটারিটা একটু প্রবলেম হচ্ছে, মানে বেসিক্যালি ব্যাটারিটা একটু বসে গেছে, শোরুমে নিয়ে গিয়ে চার্জ দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। আর প্রবলেম এমনই প্রবলেম হচ্ছে যে ইগনিশন অন করলে ডিসপ্লেই আসছে না, কালো হয়ে থাকছে, বড়ই সমস্যা। তো এটা একটা সমস্যা হয় বাইক কিনলে, যারা চালাতে পারবে তাদের জন্য ঠিক আছে, না চালাতে পারলে তো ভাই বড়ই সমস্যা। তো চলো এখান থেকে আরেকটু রাস্তা কভার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধু, তোমরা তো দেখলেই যে কতটা রাস্তা আমরা বাইক চালিয়ে প্রায় চলেই এসেছি মহানাথ কালীবাড়ির কাছে। তো এখান থেকে আর জাস্ট 1.3 কিলোমিটার দেখাচ্ছে মহানাথ কালীবাড়ির ডেস্টিনেশন। তো চলো এখান থেকে জাস্ট বাইক স্টার্ট করবো, আর খুব বেশি হলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই পৌঁছে যাব মহানাথ কালীবাড়িতে আমরা। তো বন্ধু, আমরা চলেই এসেছি মহানাথ কালীবাড়ির কাছে। তো এখান থেকে একটা বোর্ডে দেখাচ্ছে যে টার্ন লেফট। তো কোথা থেকে নিতে হবে বড় ভাই? লেফট? ও এখান থেকে, আচ্ছা এখান থেকে আমাদেরকে নিতে হবে লেফট। ওকে ব্রো, চলো আমরা বাবারি ওকে আমরা চলেই এসেছি। আর এখান থেকে বলছে 350 মিটার পরে আমাদেরকে রাইট নিতে হবে। গুগল দিদি আমাদেরকে বলে দিয়েছে, এইবার এখান থেকে রাইট। ও এই রাস্তাটা এরকমই যায় ভাই। সমস্যা আছে না, যদি না চেনো ভাই, গুগল দিদির সাহায্য ছাড়া তুমি পৌঁছতেই পারবে না। হোয়াট আ ইনসিডেন্ট! কারণ গুগল দিদি একমাত্র তোমাকে নিয়ে যেতে পারে মহিলা আওয়াজে। আরে বাপ রে ভাই, বনে বাঁধারে চলে এলাম তো। ও কাকা, বনে বাঁধারে চলে এলাম তো।
আর এখানে তো ভিড় কেন ভাই? হেলমেট ফেলমেট নামি না ভাই। এখান থেকে আর একটুখানি মহানাথ কালীবাড়ি। কোথায় কোথায় মহানাথ কালীবাড়ি? ওকে চলো, আমরা মহানাথ কালীবাড়ি এসে গেছি। তো বাইকটাকে এত করে রাখি। তো বন্ধু, আমরা এই মুহূর্তে চলে এসেছি মহানাদে মা ব্রহ্মময়ী কালী মন্দিরে। আমার পেছনের দিকে যদি তোমরা দেখতে পাও, তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন ঠাকুরমশাই এসেছে। আমি জানি না সন্ধ্যা আরতি এখন ঠাকুরমশাই শুরু করবেন কিনা। তো তোমাদেরকে মন্দিরের সম্পর্কে ডিটেলস বলার আগে তোমরা মন্দিরের কিছু সিনেম্যাটিক শট এনজয় করো, দেন এই মন্দিরের ডিটেলস আমি তোমাদেরকে বলছি। কিছু সিনেম্যাটিক শট দেখলে, তো এবার তোমাদেরকে বলি যে এই মন্দির কেন এত জনপ্রিয়। তো এইখানকার অঞ্চলের মানুষদের মুখে কথিত আছে যে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় একটি কালী মন্দির, যেটা দক্ষিণেশ্বরের কালী মন্দির, সেই কালী মন্দিরটা এই মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। মানে এই মন্দিরের অনুকরণটা এতই ইন্সপায়ার করেছিল রানী রাসমণিকে যে তিনি এখানে আসেন, এখানকার মন্দিরের গঠনশৈলী দেখেন এবং তিনি এই মন্দিরের ধাঁচে তৈরি করেন দক্ষিণেশ্বর কালী মন্দির। আর এই মন্দিরের চূড়ার দিকটা যদি তোমরা লক্ষ্য করে থাকো, তাহলে এটা নবরত্ন শৈলীর অন্তর্গত নবরত্ন মন্দির বলা হয় এটাকে, যেহেতু এটা 9টা চূড়া আছে, 9টা চূড়া বিশিষ্ট মন্দির। তো 1803 সালে এই অঞ্চলের একজন জমিদার ছিলেন, তার নাম হলো রাজা কৃষ্ণচন্দ্র নিয়োগী। তিনি মা তারার কাছ থেকে স্বপ্নাদেশ পান এবং তিনি এই অঞ্চলে এই কালী মন্দিরটিকে স্থাপন করেন। প্রায় 4 বছর ধরে এই মন্দিরের নির্মাণ কাজ চলেছিল এবং তারপর এক শুভ সময় দেখে তন্ত্র মতে এই মন্দিরে মায়ের প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে এই অঞ্চলে মা ব্রহ্মময়ী কালী নামে পরিচিত। তো মাকে আমি দেখাতে পারবো কিনা আমি জানি না, তবু একবার চেষ্টা করি তোমাদেরকে একটু দেখানো। এখান থেকে তোমরা যদি দেখতে পারো, এখানে মায়ের মূর্তি, আর অ্যাজ ইট ইজ একই রকম দেখতে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মূর্তিটিও এবং মায়ের যে মৃন্ময়ী রূপ। তো এরপরে বন্ধু একদিন আমরা কালী পুজোর সময় আসবো, তো তোমাদেরকে তখন আমি আরও ভালো করে দেখাতে পারবো। এটা হচ্ছে মায়ের রূপ। তো বন্ধু, প্রায় আধ ঘন্টা মতো মায়ের মন্দিরে বসেছিলাম। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সন্ধে 6টা বেজে 2 মিনিট। তো এবার বেরোই, এখান থেকে বাড়ি যাব। তো মা ডেকেছিলেন, তাই মায়ের কাছে এলাম, মনটা খুবই ভালো হয়ে গেল। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মোটো ভ্লগিং সেটআপে। তো বন্ধু, ব্রহ্মময়ী কালী মন্দির থেকে বেরোচ্ছি, বেনাম স্টার্ট হয়ে গেছে। তো আর যাই বলো, মায়ের মন্দিরে এলে মন খুবই ভালো হয়ে যায়, মা সবাইকে রক্ষা করুন। চলো বন্ধু, বেরোই এখান থেকে। আর গাড়িতে চাপলে তো তোমরা জানোই আমাদের টাইম একদমই লাগে না, কারণ আমরা আর আমাদের ভেনাম সবাই খুব ফাস্ট। ভাই সব কি অ্যাক্সেলারেশন। তো বন্ধু, আর যাই বলো, মায়ের মন্দিরে আসলে মনটা সত্যি খুবই ভালো হয়ে যায়, কারণ আমাদের জীবনে যা সমস্যা থাকে মায়ের কাছে আসলে মনে হয় যেন জীবন থেকে সব সমস্যা চলে গেল। আমি জানি না কার সাথে কি হয়, কিন্তু আমি ভীষণভাবে এই জিনিসটা উপলব্ধ করি যে জীবনে যতই কষ্ট হোক না কেন, জীবনে যতই সমস্যা থাক না কেন, মাথার ওপরে মা তারা আছে, মহাদেব আছে, তারা সব ঠিক করে দেবে। তো এরকমই তোমাদের মধ্যে যদি কারোর কোনো সমস্যা থাকে, কাউকে যদি বলতে না পারো, ভগবানকে বলো, তারা আছে, তারা নিশ্চয়ই তোমাদের কথা শুনবে এবং তোমাদেরকে সমস্যার সমাধানে এবং সমস্যার সাথে লড়াই করতে শক্তি যোগাবে। তো চলো, মায়ের কাছে আমরা প্রণাম করে নিয়েছি, মাকে আমাদের মনের ইচ্ছা বলে দিয়েছি। আর আশা করি মায়ের আশীর্বাদ যদি আমাদের মাথায় থাকে, আমরা আরও বড় বড় রোড ট্রিপ করবো বেনামকে নিয়ে, তোমাদেরকে নিয়ে। আর ভাই, আমার না একটা খুব বাজে অভ্যাস হয়ে গেছে, আমি না 5th গিয়ারের পর না আমি আবার আপশিফট করার জন্য গিয়ার তুলি, মানে 6th গিয়ার দেবো বলে।
মানে আমার 5th গিয়ারে পোষায় না সত্যি বলতে। তো এখান থেকে এখনও প্রায় 5-7 কিলোমিটার মতো বাকি আমাদের বাড়ি। তো ফুল পাওয়ারে পৌঁছে যাব আমরা বাড়িতে, কাছাকাছি চলেই এসেছি। এখান থেকে বাড়ি আর মাত্র 2 কিলোমিটার। আর এখানে এত জ্যাম হঠাৎ করে কোথা থেকে এলো বুঝতে পারছি না। সামনের কাকাকে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, ওনার বসে থাকাটা যদি তোমরা দেখো, আর ব্যাগটা কোথায় রেখেছে তোমরা একবার দেখো ভাই। কাকা বসেছে সোজা, কাকার ব্যাগ মেখে আছে বলো ভাই, আর বাইক চালাচ্ছে কোনো ধ্যানই নেই। দেখো এবার তোমরা বলো, ওনার ব্যাগটাতেই তো ওনার সাইড মিররটা গার্ড হয়ে আছে। এবার পাশ থেকে যদি কেউ ওভারটেক করতে হয় উনি দেখতে পাবেন না। এবার ওনার যদি কোনো সমস্যা হয়, উনি যদি ডান দিকে চেপে দেন, ব্যাস হয়ে গেল ভাই। আর এইসব লোকেদেরকে নিয়ে নেয় সত্যি ভাই কিছু বলার নেই, এদেরকে না ছুঁড়ে জলে ফেলে দিতে হবে। তো বন্ধু আমরা পান্ডুয়া জয়পুর রোডে চলে এসেছি। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর আমি একটা জিনিস নোটিস করছি যে তোমরা আসছো, ভিডিও দেখছো, দেখে চলে যাচ্ছ কেন? ওয়াই রে ভাই, ওয়াই ভাই, ভিডিও দেখছো দেখে চলে যাচ্ছ কেন? সাবস্ক্রাইব করো তোমাদের ভাইকে। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে গাইস তোমাদের সাথে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য কিপ লাভিং, কিপ সাপোর্টিং IS ফ্যামিলি।